4 দিনের টানা বৃষ্টিতে বৃদ্ধি পেয়েছে সাতক্ষীরার সব নদ নদীর পানি। নিচু এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় জলাবদ্ধ হয়ে আছে অনেক এলাকা। এর মধ্যেই গেল 17 সেপ্টেম্বর বেতনা নদীর বিনেরপুতা এলাকায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে। তলিয়ে যায় সদর ও তালা উপজেলার 6টি ইউনিয়নের অন্তত 40টি গ্রাম, যাতে 8 দিন ধরে পানিবন্দী এসব এলাকার মানুষ। শনিবার ভাঙা বাঁধটি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মেরামত করেন স্থানীয়রা। তবে ওই দিন রাতে পানির চাপে আবারও ভেঙে যায় বাঁধ, যেখান দিয়ে পানি ঢোকা অব্যাহত থাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, বাড়ছে দুর্ভোগ। ঝড় বর্ষা আমাদের ঘর বাড়ি সব ভেঙে গেছে বন্যার কারণে। আমাদের বাড়ি জল, বাড়ি ছাড়িয়ে আমরা রাস্তায় গেছি গরু বাছুর নিয়ে। ছোট বাচ্চাদের ক্ষতি, গবাদি পশু পর্যন্ত ক্ষতি। রান্না করে খাবে তেমন পরিস্থিতিও এখন মানুষের নেই। গরু বাছুর সব রাস্তায় কেউ অর্ধেক দামে বিক্রি করে দিচ্ছে। 20 গাদা 15 গাদা সব পানিতেই ভাসছি, ভাত রান্না করে খেতে পারছি না কেউ। সড়ক ও ঘরবাড়িতে পানি ঢোকার পাশাপাশি ভেসে গেছে হাজার হাজার হেক্টর মাছের ঘের। নষ্ট হয়েছে আমন ধান ও সবজি সহ নানা ফসল। কোটি কোটি টাকার সবজি মার গেছে এই চাষিদের। এদের খুব দুরবস্থা, বাড়ি ঘরে থাকতে পারছে না, ঘর বাড়ি পড়ে যাচ্ছে, উঠুন বা এবং ঘরের ভিতরেও পানি এবং মাছের যে ঘের ভেড়ি বা যে শাকসবজি সব বিনষ্ট হয়ে গেছে। আমাদের কিছু নাই আর। কোটি কোটি টাকার মাছ সম্পদ চলে গেছে এবং গ্রামের লোকের এত ক্ষতি হয়েছে, আমাদের নিজেদের মতো ক্ষতি আমরা বাড়িতে নামতে পারছি না। পানি উন্নয়ন বোর্ডের লোক আসতেছে, তারা দেখতেছে, পরিদর্শন করতেছে, অথচ এলাকা প্লাবিত হইতে হইতে মানুষের বাড়ি ঘরে পানি উঠে যাচ্ছে আস্তে আস্তে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, এই নদীর একটি অংশে বাঁধ দিয়ে আটকে রাখা হয়েছে। এর জন্য পানির চাপ বেড়ে ভেঙে গেছে সংস্কার করা বাঁধ। এমন অবস্থায় দ্রুত বাঁধ মেরামতের কথা জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। বস্তা দিয়ে ঠেকায় রাখা খুব ডিফিকাল্ট। আমরা বিকল্প হিসেবে জিও টিউবের অ্যারেঞ্জমেন্ট করতে, এখানে তো হুট করে চাইলে একটা জিনিস ওইভাবে করা কঠিন। জিও টিউবের জন্য আমরা আজকে থেকে অ্যারেঞ্জমেন্ট চলতেছে আর কি। এটা যদি জিও টিউবের ওইভাবেই করতে পারি তাই ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এটা করতে পারবো বলে আশা করি আর কি। 8 দিন আগে টানা বৃষ্টিতে এই বাঁধের 25 মিটার অংশ ভেঙে পানিবন্দী আছে 2 উপজেলার লক্ষাধিক মানুষ। আহসান রাজীব, এখন সাতক্ষীরা।